দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে বল হাতে দুর্দান্ত বাংলাদেশ ব্যাটিংয়ে নেমে একেবারেই বাজে অবস্থায়। জাকির শান্ত থেকে শুরু করে সাকিব মুশফিক সবাই যেন প্রতিযোগিতায় নামলেন কে কত দ্রুত আউট হতে পারেন। রান সংখ্যা ২৬ পার হওয়ার আগে ৬টা উইকেট হারিয়ে নিঃস্ব হয়ে পড়ে বাংলাদেশ। দ্বিতীয় দিনের শুরুতেই প্রতারণার আশ্রয় নেয় পাকিস্তান। মীর হামজার বলে জাকিরের দিয়ে একটা ক্যাচ লুফে নিতে ব্যর্থ হন আবরার। ড্রপড হয়ে আসা বলটা লুফে নিয়ে শুরু করেন উদযাপন, দাবি করেন আউটের। যদিও প্রযুক্তির এই যুগে পাকিস্তানিদের এই পুরনো কৌশল এবার কাজে আসেনি। পাকিস্তানিরা ব্যর্থ হলে বাংলাদেশের ব্যাটাররা যেন নামেন উইকেট বিলিয়ে দেওয়ার উৎসবে। সেই জাকির পরবর্তীতে আবরারের হাতে সহজ একটা ক্যাচ দিয়ে বিদায় বলেন, মেজাজ হারিয়ে মাঠ ছাড়েন। আরেক ওপেনার সাদমান ইসলাম বোল্ড হয়ে ধরেন ড্রেসিং রুমের পথ। একই পথ অনুসরণ করে অধিনায়ক নাজমুল শান্ত বিদায় নেন মাত্র ৪ রান করেই। মুমিনুল হক সহজ একটা ক্যাচ দিয়ে উইকেট হারান মাত্র ১ রানে। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান মুশফিকুর রহিম উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরার আগে করতে পারেন মাত্র ৩ রান। মোটে ২৬ রানে ৫ উইকেট হারিয়ে বাংলাদেশ তখন মহাবিপদে। এদিকে রান সংখ্যা না বাড়লেও বাড়ে উইকেটের সংখ্যা। এলবিডব্লিউর শিকার হয়ে মাত্র ২ রান করে সাকিবের বিদায়। রিভিউ নিলেও তিনি পড়েন আম্পায়ার্স কলের ফাঁদে। একে একে ৬টা উইকেট হারিয়ে বাংলাদেশ তখন দিশেহারা।